আজকে আমার নাম ও শরীয়ত, এই জন্য পালাও করলো। এই দরবারে যতদিন গান গাইছি আমার কোনোদিনই পালা যায় এইবারই প্রথম। কারণ দিছে কেন আপনার একটু সাইজ করবেন নি। পালাটা যে দিছে কেন এটা আমি বুঝতাম। প্রফেসর ফারুকের সাথে গান গাইছি আমার মারফতের পালা, আমার মামার সাথে গাইছি তাও মারফতের পালা গেছি, মহারাজ আবুল বাবাজির সাথে গাইছি তাও মারফতের পালা। হ্যাঁ আজকে একটু দিছে ঘুরাই দিছে যে কেন এটাও আমি বুঝছি, এটাও বুঝছি কেন আমি মারফতের পালা দিল। শরীয়ত বায়তির সামনে মারফতের পালা কাউরে ফিলিয়া একটু দেখে গান খুব হুঁশিয়ার হয়ে গান। 10 বছর ধরে ঘুরতেছে আর কোন বয়তি পায় না, আমারে পাই ভালোবাসে কিরকম আমারে ভালোবাসে যে 10 বছর ধরে ঘুরছে। এই প্রশ্ন আর কারো করে নাই, সেই বুঝা আমাকে গাড়ি দিচ্ছে। মালিক ভরসা যদি আল্লাহর ওলির দরবারে আসি, আমি আজকের পালাটা একটু ব্যতিক্রম করব। অন্যান্য দিনের পালার চাইতে আজকের পালাটা একটু নতুন আঙ্গিক করব। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, আকিকা, কুরবানি ইত্যাদি ইত্যাদি আমাদের ইসলাম ধর্মের যে নীতিমালা, আদর্শ, ইবাদত, বন্দেগী এগুলো আমাদের করতে হবে। আচ্ছা করতে হবে কিনা আপনারা বলেন? খালি বাদ দেওয়ার মধ্যে বাদ দেওয়ার কোন ধর্ম আছে? বাদ দেওয়ার কোন ধর্ম নাই। এটা জিতে ঠকার পালা না, এই পালাটা হলো পুরো শিষ্যের ন্যায়। শরীয়ত মারফত পালাটা হলো গুরু শিষ্যের ন্যায়। শরীয়ত, তরিকত, হাকিকত লাভলু পাগলা বিশ্বওয়ালি জিন্দাওয়ালি হযরত গাজী কালু শাহ রহমাতুল্লাহ আলাইহি সেই দরবার থেকে 215 টাকা দিয়ে আমাদের দোয়া করছে। এই 215 একটা হাকিকত। শরিয়াত আশ-শরিয়াতি আকওয়ালিহি ওয়াত-তরিকাতি আফওয়ালিহি ওয়াল হাকিকাতি ইরফানিহি ওয়াল মারফাতি ইসরারিহি ওয়াল মারফাতু ইসরারি। ইসরারির মধ্যে হলো আমি আপনার কাছে এখানে প্রশ্ন জানতে চাই, মারিফতের 14টা ইসরারি আছে। মারিফতের 14টা ইসরারি আছে। ইসরারি ইসরারি আশ-শরিয়াতি আকওয়ালিহি ওয়াত-তরিকাতি আফওয়ালিহি ওয়াল হাকিকাতি ইরফানিহি ওয়াল মারফাতি ইসরারি। এই ইসরারির 14টা কর্ম যা পূর্ণ বাস্তবায়ন না করলে সে একজন মারিফতের ফকির হইতে পারে। আমি প্রশ্ন করব আগে, উত্তর দেব আগে, পরে আগে হইল প্রশ্ন। কারণ হইল ওই একজনে পায়খানায় যায়, পায়খানায় গেলে যে একটু আগে বৃষ্টি নামছিল, বৃষ্টি নামার পরে ওই বৃষ্টি পড়তে 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 দেখেন যে কাঁচা জায়গাটা একটু শ্যাওলা ধরনের হয় কিনা। তো ওই পায়খানায় যাওয়ার পথে ওইটার জন্য পানি খরচ করে, ওইটা কি ওই বদনা নিয়ে পানি বইরা নিয়ে যাইতেছে। যাওয়ার সময় ওই শ্যাওলার মধ্যে পা পিছলে যেয়ে বদনা ভরা পানিও পড়ে গেছে, সাথে বদনাটা একটু
কিছু মাফ করবেন, এটা কথাটা আমার আইসা পড়ছে, কিছু করেন না, কিছু আপনি কিছু মনে করেন না, আপনি কিছু মনে করবেন, আমি আপনারে বলি, এটা আমার কথা বলছি। তো ফতোয়া জন্য গেছে একজনের কাছে, বলে আমার বদনা তো ছিদ্র হয়েছে বা একটু ফাটছে, ফেটে গেছে, তো আমি যতক্ষণ সময় টয়লেটে থাকি, টয়লেট করতে করতে দেখি যে পানি শেষ হয়ে গেছে। আমার তো গরিব মানুষ, বদনা কিনারও পয়সা পাতি নাই, তাহলে আমার একটা ভাই সালাদ দেয়, বলে তাহলে আপনি এক কাজ করেন, আগে পানি খরচ করেন, পরে পাই গেল, পানিটা কাজে লাগবে। এই জন্য আমার দশা লোক চাই, আগে হইলো প্রশ্ন করুন, পরে হইলো উত্তর দেবো। আল্লাহ প্রশ্ন না, ওরা শরীর সরকার 10 বছর আগেই শিখছে। ফজরে নামাজ পড়ি 2 রাকাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত হলো সুন্নাত। কয় রাকাত? 4। ফরজ হলো 2 রাকাত, যোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার মধ্যে হলো 4। তাহলে মাগরিবের 2, ফজরের যোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার মধ্যে 4, ইন টোটাল হিসাব করলাম, জানা গেল 17টা ফরজ। 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজ। কিন্তু যারা সুফিবাদ মানে, যারা মারিফতের দেশের লোক, তারা বলে এই ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজে যে 17টা ফরজ আছে, ইহা বাহ্যিক জগতে না, এই মানব দেহের মধ্যে। আমি জানতে চাই এই মানব দেহের মধ্যে 17টা ফরজ কোথায় আছে? এই 2টা প্রশ্ন লেখেন আপনি, আমার খাতাও নাই, কলমও নাই, আমিও যা করি না, আমি করি না, জীবন ওয়া করবো না, যতদিন পাইছে আছি ওই খুচা খাসির মধ্যে। আমি ওরা হলো কম দামে বয়সী যারা, তারাই এই খুচা দেয়, এই পৃষ্ঠে এই নিচে হয়, এই উপর হয়, এই ক্যাত হয়, এই হয়, ও আমি করবো না। আমার মালিক যতদিন আমার রাখে, এই ভাবি না আমি। তারপরেও এই যে আপনি প্রশ্ন করলাম আর লেখলেন, খাতায় লেখলেন, কলম দিয়ে লেখলেন, আপনি যে প্রশ্ন করলাম আর লেখলেন, প্রশ্নটা আপনি তাড়াতাড়ি লিখে বললেন। লেখার কথা কেন কইলাম? লেখার কথা কইলাম কি লেখার কথাটা আগে ফয়সালা করি। এই যে প্রশ্ন করলাম আর কাগজ দিয়ে কলম দিয়ে লিখলেন, কি লিখলেন? মানব দেহের মধ্যে 17টা ফরজ আছে, কোন অঙ্গের মধ্যে কোন ফরজ, এইটা লিখলেন। এটা আবার দাঁড়ায় আপনি উত্তর দিবেন। অল্প একটু কাগজ লিখছে, একটু কলম লাগছে, কুচা দিয়ে আপনি লিখলেন। কিন্তু শরীয়ত সরকার, হেফাজত সরকারের যে ভালোবাসে, এটা কি কাগজে লেখা শেষ করা যাবে না? কথা বল না, হ্যাঁ? এই ভালোবাসার লেখা কি শেষ হবে? নামাজ, তাকাসসিন, তোরাসিন, সাফারি, ওকুবা, ওকুবাতকা, মুরগি মুতাল্লা, এটা নামাজের হাকিকত, এটা নামাজের হাকিকত। আমাদের মধ্যে শুধু আমি না, কোলাউযু রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার মধ্যে
আমি আছি, খান্নাসও আছে। এই খান্নাস যাতে আমার মধ্যে প্রবেশ না করে, যার কারণে ওই সেজদা করতে হবে। আচ্ছা, যারা কাবাকে, আরেকটি প্রশ্ন হলো, কাবাকে যারা সামনে রাখে, যারা পূবে, তারা কোন দিকে নামাজ পড়বে? কথা কথা। যারা পূবে আছে তারা পশ্চিম দিকে, যারা পশ্চিম দিকে আছে তারা পূর্ব দিকে, যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে, যারা দক্ষিণ দিকে আছে তারা উত্তর। আচ্ছা, যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে, যারা পূর্ব দিকে আছে তারা পশ্চিম দিকে, যারা দক্ষিণ দিকে আছে তারা উত্তর দিকে, যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে, যারা কাবার ভিতরে আছে তারা কোন দিকে পড়বে? যারা ভিতরে আছে, যারা কাবার ভিতরে আছে তাদের কিবলা কোথায়? আপনি তো নামাজ পড়েন না, নামাজের হাকিকত জানেন না, আপনার তো কিবলা নাই, আপনার কিবলা নাই। যারা চতুর্দিকে আছে তারা কাবারের সামনে রাখে, আর যারা কাবা ঘরের ভিতর আছে তাদের কিবলা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সেই নামাজ প্রত্যেকটা নামাজি হুজুর পাক মদিনা মুনাওয়ারাকে যদি কেউ কিবলা করে তার নামাজ কায়েম হয়ে যায়। কথা শেষ দিলাম, একটা গান আমার পালা থেকে করব, তারপরে দেখি চেষ্টা করব সামনের দিকে যাওয়ার জন্য। পাগলি মায়ের নিশানা দিছে, বাইরেও দিছে, আমারও দিছে। এটা পাগলি মায়ের নিশানা, এটা হলো লালে লাল। এটা আমাদের পাগলি মা ওমর চাঁদের দরবারে একটি নিশানা দিছে, তার প্রতি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। ধন্যবাদ সকলকে। ওরে আমার আখের জাহের বাতন, আমার আখের জাহের বাতন, চার যুগেতে রয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। আমার লাখে জাহের বাতন, আমার লাখে জাহের বাতন, চার যুগেতে রয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। সত্যজবান হলো সরাই মেরে চললেই মিলিবে সেই পথ। সত্যজবান হলো সরাই মেরে চললেই মিলিবে সেই পথ।
সহজ কথা সহজ কথা নয়